আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। এই পৃথিবীতে 800 কোটি মানুষ রয়েছেন। এরা সকলেই তাদের নিজস্ব ধর্ম নির্ধারণ করে রেখেছেন। তাদের জিজ্ঞাসা করুন যে যখন তারা জন্মগ্রহণ করেছিলেন তারা কি ধর্মের নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন? প্রত্যেকে একই শব্দ করতে করতে জন্মগ্রহণ করেন। সেই শব্দ হলো কান্নার শব্দ। প্রত্যেকেরই সেই ধর্মকে মান্য করা উচিত যা মহাকাশের ধর্ম। মহাকাশের ধর্ম এবং কর্ম উভয়ই হলো রামনারায়ণ রাম। প্রত্যেকেরই জানা উচিত রামনারায়ণ রাম আসলে কি। এই রাম পৃথিবী, তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র, জল, বায়ু ইত্যাদির জন্মের আগে থেকেই আছে। সৃষ্টির জন্মের আগে থেকে রাম ছিল। এই রাম হলো মহাকাশ। মহাকাশের আসল নাম রাম। এই রাম দশরথের পুত্র রাম নয়। আমাদের সকলের প্রতি কণায়, প্রতিটি রোমে যে রাম বাস করেন, আমি সেই রামের কথা বলছি, যা হলো মহাকাশ। অণু, পরমাণু, গাছপালা, জীবজন্তুর মধ্যে যে রাম বাস করেন সেই রাম, অর্থাৎ মহাকাশের কথা বলছি। নারায়ণ হলো মহাকাশে ভাসমান তারা, নক্ষত্র, গ্রহ, নক্ষত্র মণ্ডল। আর দ্বিতীয় রাম হলো এই পৃথিবীতে যা কিছু রয়েছে, অর্থাৎ জীবকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল সহ সব কিছু মিলে হলো দ্বিতীয় রাম। এই রামনারায়ণ রাম বলার সাথে সাথে, তাকে স্মরণ করার সাথে সাথে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তাকে স্মরণ করার পাশাপাশি আমরা পুরো সৃষ্টিকে এবং মহাবিশ্বকে স্মরণ করি। প্রকৃতির জ্ঞান মানুষ সমস্ত বস্তু থেকে পায়। বিজ্ঞানীরা শুধু গবেষণা করেছেন, কিন্তু প্রকৃতি থেকেই তাঁরা সব কিছু পেয়েছেন। প্রকৃতিই হলো আমাদের জন্য সব কিছু। প্রকৃতিই হলো আমাদের শরীর, ধর্ম, শক্তি, কর্ম, পিতা এবং মাতা। প্রকৃতির আসল নাম রাম নারায়ণ রাম। আমাদের বিবেক আমাদেরকে সর্বদা সতর্ক করে, সাবধান করে যে খারাপ কিছু খেও না, তা স্পর্শ করো না, খারাপ কাজ করো না, খারাপ স্থানে যেও না, এগুলো ঠিক নয়। যিনি তার বিবেকের কথা শোনেন না, তার মন দুর্বল, শরীর দুর্বল হয়ে যায়। তাই বিবেকের কথা শুনুন। বিবেক ছাড়া মানুষ কিছুই নয়। তাই প্রত্যেক ব্যক্তির তার বিবেকের কথা শোনা উচিত এবং রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেওয়া প্রয়োজন, যাতে জীবন আরও সহজ সরল হতে পারে।